আজকে অনেক দিন পরে বানাবো শুটকির ভর্তা। তো শুটকির ভর্তা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে নিছি, রসুনগুলা কোয়াগুলা ছুলে নিছি, তারপর কাঁচামরিচগুলা আস্ত করে রেখে দিছি। তো তারপর শুটকি টালবো। শুটকি টালার জন্য আমি মানে এগুলো পুঁইশাক পাতা, গাছ থেকে 3টা পুঁইশাক পাতা নিয়ে তারপরে শুটকিগুলা পেঁচায় তারপরে টালি না, তা না হলে কড়াইয়ের মধ্যে এই শুটকিগুলো আবার লেগে যায়। তো আমি শুটকি টালার জন্য কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নিই। তেল দিয়ে তারপরে এই শুটকিগুলা পাতাসহ শুটকিগুলো হালকা করে ভেজে নিছি এপিট ওপিট করে। তো ভেজে নেওয়ার পরে তো এগুলো প্লেটে উঠায় নিয়ে এখন কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচ আস্তে আস্তে করে দিছি। আর কাঁচামরিচ টালার সময় যেভাবে ফুটে আমি তো খুব ভয় পাইয়া যাই। তো কাঁচামরিচ ভাজা হওয়ার পরে তারপরে এখানে রসুনগুলো হালকাভাবে টেলে নিচ্ছি, তারপরে পেঁয়াজগুলো হালকা করে টেলে নিচ্ছি, বেশি আবার টালি নাই। তালার পরে চলে আসলাম গাছ থেকে কয়েকটা ধনেপাতা নেওয়ার জন্য। ধনেপাতাগুলো কয়েকদিন আগেই লাগাইছি। তো 3-4 দিনে মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। তো যেহেতু বড় ধনেপাতা ছিল না, ভর্তাতে একটু ধনেপাতা দেওয়ার জন্য তো এখানে 4-5টা ধনেপাতা উঠায় নিছি। তারপরে এই যে চলে আসলাম এখন ভর্তা বানানোর জন্য। তো ভর্তা বানানোর জন্য ফার্স্টে আমি শুটকিগুলো আগে বেটে নিব। আর শুটকিগুলো যত মিহি করে বাটা যায় আমি চেষ্টা করছি তত মিহি করে বাটার জন্য, কারণ শুটকিতে অনেক কাঁটা থাকে। তা না হলে খাবারের সময় গলায় কাঁটা আটকাবে। তো তারপর শুটকিগুলা বেটে তারপরে আমি কাঁচামরিচগুলোও একদম মিহি করে বেটে নিয়েছি। তো কাঁচামরিচগুলো তেমন ঝাল ছিল না। আমি তো ভাবছি হয়তো যে আজকে ভর্তা মজা হবে না, যেহেতু কাঁচামরিচ ঝাল না। তারপর দেখি যে না, ভর্তা ভালোই লাগছে, খুব মজা হয়েছে। সবাই বলছে যে না, আজকে ভর্তাটা অনেক মজা হয়েছে। তারপরে কাঁচামরিচগুলো ভালো করে মিহি করে বেটে নিয়ে তারপরে টালা রসুনগুলো বেটে নিছি। রসুনগুলো একদম মিহি করে বেটে নিছি। রসুন বাটার পরে তো আস্ত ধনেপাতাগুলোও দিয়ে দিছি, কারণ ধনেপাতা যেহেতু বাটবো সেজন্য আর মানে কুচি কুচি করি নাই। তারপরে ওই যে পেঁয়াজগুলো আলতো করে আমি মানে বেটে নিছি, বেশি মিহি করি নাই। পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে থাকলেই ভালো লাগে। তারপর পেঁয়াজগুলো যখন হালকা করে বেটে নিছি তারপরে ভর্তাগুলোকে লবণ দিয়ে ভালো করে মেখে নিব। তো আমার মতো কারা কারা আছো যে ভর্তা বানানোর পরে ভর্তাতে মানে পাটাতে ভাত মেখে, গরম গরম ভাত মেখে ভর্তা দিয়ে খেতে পছন্দ করো? তো আমি এটা সবসময় খাই, তবে আজকে ভাত রান্না করতে দেরি হয়ে গেছে, তো যার কারণে আর পাটাতে ভাত মেখে খাইতে পারি নাই। তারপর ভর্তাটা মেখে ভালো করে মেখে তারপরে বাটিতে উঠায় নিলাম। আজকের ভর্তাটা অনেক মজা হয়েছে, আর তবে একটু পানি পানি হয়ে গেছে হয়তো পাটা ভিজা থাকার কারণে। তারপরে ভর্তা বানিয়ে চলে আসলাম একটু চা খাইতে। তো দুধের মধ্যে একটু চা, চিনি, চা পাতা দিয়ে ভালো করে চাটা